সালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোমান। আপনি ইউটিউবে আপলোড করার জন্য একটা ভিডিও তৈরি করেছেন। ভিডিওটার কন্টেন্ট অনেক ভালো, আপনার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, তাই বলে কি ভিডিওটা ইউটিউবে আপলোড করার সাথে সাথে কি ভাইরাল হয়ে যাবে বা অনেক ভিউ পাবেন? না, পাবেন না। কারণ ইউটিউবে ভিডিও আপলোড করার আগে এবং পরে কিছু সেটিংস আছে যা অনেক ইউটিউবাররা ফলো করে না। ভিডিও ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য, অনেক ভিউ পাওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ভালো কন্টেন্ট এর পাশাপাশি ইউটিউবের রিকমেন্ডেশন অনুযায়ী ভিডিও ইউটিউবে আপলোডের আগে এবং পরে সেটিংস গুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই আজ আমি দেখাবো ইউটিউবের রিকমেন্ডেশন অনুযায়ী কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবে। শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ iTechSkill এর আপডেট পাওয়ার জন্য iTechSkill সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমার ভিডিও রেডি। এই ভিডিওটার জন্য আমি একটা প্রফেশনাল মানের এইচডি কোয়ালিটির থাম্বনেইল ডিজাইন করেছি। এই ধরনের থাম্বনেইল আপনি ফটোশপে কিভাবে ডিজাইন করবেন তার উপর আমার একটা টিউটোরিয়াল আছে ইউটিউবে। যারা ফটোশপ জানেন না তাদের জন্য অনলাইনে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল ডিজাইন করবেন তার উপর একটা টিউটোরিয়াল আছে। টিউটোরিয়াল দুটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওর জন্য আমি টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং ট্যাগ রেডি করেছি। টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং ট্যাগ রেডি করার জন্য আপনাকে কিছুক্ষণ টাইম দিতে হবে, কারণ আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে না পারলে ভিডিও কখনো র্যাঙ্ক করবে না ইউটিউবে। সো সঠিকভাবে কিভাবে ইউটিউবে ভিডিওর জন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রেডি করবেন তার উপর আমার একটা টিউটোরিয়াল আছে, অবশ্যই ওই টিউটোরিয়ালটা দেখবেন। এখন আপনার প্রথম কাজ হচ্ছে টাইটেলটা কপি করে ভিডিওটার রিনেম করা, তারপর থাম্বনেইলটা রিনেম করবেন। এখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত। আমি ভিডিওটা আপলোড করতেছি। এখন টাইটেলটা কপি করে টাইটেলটা বসান। আপনি টাইটেল 100 ক্যারেক্টার্স এর বেশি বসাইতে পারবেন না, তবে আমার সাজেশন হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা বসাবেন। এখন আমি ডেসক্রিপশনটা সুন্দর করে বসাবো। এগুলো আগে থেকে আমি ডিফল্ট সেট করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে 5000 ক্যারেক্টার পর্যন্ত বসাতে পারবেন। প্রথমে আমি এই ভিডিও সম্পর্কে কিছু লিখেছি। এখানে আমি কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বলেছি। এই জায়গায় আমি আমার অন্য টিউটোরিয়ালের 5টা লিঙ্ক দিয়েছি। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়েছি। এখন যে ট্যাগস গুলো রেডি করেছি তা এখানে পেস্ট করতেছি। অনেকগুলো ট্যাগ বসানো যাবে 500 ক্যারেক্টারের মধ্যে, তবে আমার সাজেশন হচ্ছে 15টা ট্যাগ বসাবেন 300 থেকে 400 ক্যারেক্টারের মধ্যে। এখন থাম্বনেইল আপলোড করতেছি। এখন এই ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করতেছি। তারপর অ্যাডভান্স সেটিং এ যাবেন, অ্যালাউ কমেন্টস এ চেক করুন। এখন অল অ্যাকসেপ্ট পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস এ ক্লিক করুন। তারপর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করুন। তারপর ক্লিক করুন দিস কন্টেন্ট হ্যাজ নেভার ইয়ার্ড অন টেলিভিশন ইন দি ইউএসএ। তারপর আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি তা সিলেক্ট করে দিন। ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি তা সিলেক্ট করে দিন। তারপর ভিডিওটা কোন দিন রেকর্ড করেছিলেন তা সিলেক্ট করে দিন। এখন আমার সবকিছু রেডি। এখন আনলিস্টেড থেকে পাবলিক করে ভিডিওটা পাবলিশ করতেছি। এখন ভিডিওটা সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ভিডিওর ভালো ভিউ পাওয়ার জন্য, এবং আপনি যে ইউটিউবে নতুন ভিডিও আপলোড করেছেন তা সবাইকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ। এখন ভিডিও ম্যানেজারে গিয়ে কিছু সেটিংস করব। আমি এখন এন্ড স্ক্রিন অ্যাড করব। ইউটিউবের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এন্ড স্ক্রিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওর শেষ 20 সেকেন্ড থেকে শুরু করে এন্ড স্ক্রিন ইউজ করতে পারবেন, তবে আমি সাজেস্ট করব ভিডিওর শেষ 10 সেকেন্ডে এন্ড স্ক্রিন ইউজ করার জন্য। আপনি ইউজ টেমপ্লেট এ ক্লিক করে এন্ড স্ক্রিনের জন্য একটা টেমপ্লেট দিতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। কোন একটা টেমপ্লেটে ক্লিক করে সিলেক্টে ক্লিক করুন, কিন্তু আমার এই টেমপ্লেটগুলো দরকার নেই। আমি নিজের তৈরি করা অ্যান্টি স্ক্রিন ইউজ করব। আমার অ্যান্টি স্ক্রিন টেমপ্লেটটা যেখান থেকে শুরু সেখান থেকে অ্যান্টি স্ক্রিন অ্যাড করব। আমি প্রথমে সাবস্ক্রাইব এলিমেন্ট অ্যাড করতেছি। মোস্ট রিসেন্ট আপলোডে ক্লিক করলে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছিলেন তা অ্যান্টি স্ক্রিনে অ্যাড হবে। আর বেস্ট ফর ভিউয়ারে ক্লিক করলে ইউটিউব নিচ থেকে একটা ভিডিও চুজ করে নেবে। আমি সবসময় প্রিপেয়ার করি চুজ এ ভিডিও অর প্লেলিস্ট। এখান থেকে পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে দিন। ম্যাক্সিমাম 4টা এলিমেন্ট অ্যাড করতে পারবেন, আমি 3টা অ্যাড করতেছি। এখন ইনফো কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করার জন্য অ্যাড কার্ডে ক্লিক করুন। কার্ড হিসেবে আপনি ভিডিও, অন্য চ্যানেল বা ওয়েবসাইটের লিংক দিতে পারেন। আমি এখন ভিডিও দিচ্ছি।
কোনো ভিজিটরে কার্ডে দেওয়া ভিডিওগুলো পছন্দ হলে ক্লিক করে ভিডিও দেখবে, এতে করে ভিডিওর ভিউ বাড়বে। আপনি সবগুলো সেটিংস যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সো ডোন্ট ওয়ারি। আমার সব সেটিংস শেষ। আমি যে সেটিংস গুলো করেছি তা আপনি প্রতিটা ভিডিও আপলোড করার সময় এবং আপলোড করার পরে সেটিংস গুলো করবেন। এভাবে ভিডিও আপলোড করলে চ্যানেলের ভিউ আস্তে আস্তে বাড়বে এবং চ্যানেলের প্রতিটা ভিডিও আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনটা প্রেস করুন। ট্যাগ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন করার জন্য কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।